আপনি যদি কম সময় এবং কম খরচে ইউরোপে সেনজেনভুক্ত একটি দেশে যেতে চান তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে এস্তোনিয়া। কারণ হচ্ছে এস্তোনিয়াতে ভিসা রেশিও 98%। এটা আপনি গুগলে সার্চ করেও দেখতে পারবেন। প্রতি 100 জনের মধ্যে 98 জনের ভিসাই কিন্তু এস্তোনিয়াতে হয়। এই ভিসা রেশিও বিশ্বের সকল দেশের জন্য রয়েছে। সো আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন আপনার জন্য সেম সুযোগ সুবিধা রয়েছে। এস্তোনিয়ার ভিসা কস্ট একদম কম। এস্তোনিয়ার দুই টাইপের ভিসা হয়ে থাকে, একটা হচ্ছে শর্ট টার্ম ভিসা। শর্ট টার্ম ভিসার দাম হচ্ছে 9,400 টাকা এবং হচ্ছে লং টার্ম ভিসা 11,000 প্লাস টাকা, প্রায় 12,000 টাকার মতো। সেনজেনভুক্ত হওয়ার কারণে আপনি যদি এস্তোনিয়াতে যেতে পারেন সেক্ষেত্রে আপনি এস্তোনিয়া থেকে পরে ইউরোপের সেনজেনভুক্ত উন্নত দেশগুলোতেও কিন্তু মুভ করতে পারবেন, যেমন ফ্রান্স, লুক্সেমবার্গ, বেলজিয়াম, ডেনমার্ক, ইতালি, নরওয়ে, ফিনল্যান্ড। আপনি ইউরোপের যে কোনো দেশে কিন্তু মুভ করতে পারবেন। এস্তোনিয়ার ভিসা প্রসেস হতে সময় লাগে মাত্র 30 দিন। এন্ড আপনি এস্তোনিয়াতে আপনার স্পাউস নিয়ে যেতে পারবেন। আপনি যদি ইউরোপের বাইরের দেশ থেকে যান, মূলত হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বা এশিয়ান কান্ট্রি থেকে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার স্পাউস নিয়ে যেতে পারবেন। আমি আপনাদেরকে যতগুলো তথ্য দিয়েছি বা বলেছি সবগুলো কিন্তু আপনারা গুগলে সার্চ করে পেয়ে যাবেন। আমি আপনাদের সাথে স্ক্রিনশট গুলাও কিন্তু শেয়ার করেছি। আপনি যদি অল্প খরচে এবং অল্প সময় এস্তোনিয়াতে মুভ করতে চান তাহলে আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে। নাম্বার 1 হচ্ছে আপনাকে প্রথমে জবে অ্যাপ্লাই করতে হবে কোম্পানিতে। জবে অ্যাপ্লাই করার পর আপনি সিলেক্ট হলে দেন হচ্ছে আপনি জব অফার লেটার পাবেন, এমপ্লয়ি কন্ট্যাক্ট পেপার পাবেন, ওয়ার্ক পারমিট পাবেন, দেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন। দেন আপনি সহজেই কিন্তু ভিসা করতে পারবেন। আপনি যদি এই কাগজপত্রগুলো সঠিকভাবে ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসা 100% হবে। আমি আপনাদেরকে কোনো এজেন্সির কাছে যেতে বলবো না বা থার্ড পার্টি কারো হেল্প নিতে বলবো না। আমি আপনাদেরকে ডিরেক্ট কোম্পানি দেখাই দেবো এন্ড হচ্ছে কিভাবে আবেদন করতে হয় সকল প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দিব। আবেদন করার জন্য আপনার পাসপোর্ট থাকতে হবে, আপনার একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে, আপনার পড়াশোনা সার্টিফিকেট থাকলে এগুলো লাগবে। দেন হচ্ছে আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে বা অভিজ্ঞতা সার্টিফিকেট থাকে সেগুলো থাকলেও দিতে পারেন, যদি না থাকে সেগুলো দিতে হবে না। কারণ হচ্ছে এস্তোনিয়াতে বর্তমানে হাই ডিমান্ডেবল জবগুলোর মধ্যে আনস্কিল জব কিন্তু রয়েছে। তো আপনি চাইলে লেবার পদে অ্যাপ্লাই করতে পারবেন এন্ড হচ্ছে লেবার পদে অ্যাপ্লাই করার জন্য আপনার কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই। জবে অ্যাপ্লাই করার জন্য আপনার সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সিভি এন্ড কভার লেটার। আপনি সুন্দরভাবে সিভি এন্ড কভার লেটার তৈরি করে নেবেন। আপনি যেই জবে অ্যাপ্লাই করতে চান ওই জব অনুযায়ী সুন্দরভাবে ফরম্যাট অনুযায়ী এক্সপিরিয়েন্স এড করে আপনি সিভি কভার লেটার তৈরি করে নেবেন। দেন হচ্ছে আপনি বিভিন্ন কোম্পানিতে জবে অ্যাপ্লাই করবেন। আমি আপনাদেরকে যে জব ভ্যাকেন্সি গুলো দেখাই দিব এন্ড হচ্ছে কোম্পানি দেখাই দিব। আপনার যদি ভাগ্য ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনি স্পন্সরশিপও পেতে পারেন। আপনি যদি স্পন্সরশিপ পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু ফ্রিতে মুভ করতে পারবেন। কারণ হচ্ছে আপনার যে এমপ্লয়ার বা কোম্পানি থাকবে সেই কোম্পানি আপনার যাবতীয় খরচ বহন করবে এন্ড হচ্ছে এস্তোনিয়াতে আপনার টাকা খাওয়ার সকল ব্যবস্থা কোম্পানি করে দিবে। যারা মূলত বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চান বা বিদেশে পড়াশোনা করতে চান এবং বিদেশে সেটেল হতে চান, সেটা ইউরোপের দেশ হোক বা এশিয়ান যে কোনো কান্ট্রি হোক, আপনি চাইলে আমার মাধ্যমে সকল প্রসেস করাতে পারবেন। আপনি যদি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান সেক্ষেত্রে আমি আপনার সকল প্রসেস করে দিতে পারবো। ডিসক্লেমার হচ্ছে আমি কোনো এজেন্ট না বা এজেন্সি না, আমি পার্সোনালি কাজ করি। আপনি যদি স্টুডেন্ট ভিসার জন্য কাজ করতে চান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারেন। এখন দেখাই দিই আসলে কিভাবে আপনারা জব খুঁজবেন এন্ড হচ্ছে জবে কিভাবে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য অনেক অনেক কোম্পানি রয়েছে। আমি আপনাদেরকে যে কোম্পানিগুলো দেখিয়ে দিতেছি এগুলো হচ্ছে একদম গভর্নমেন্ট অথরাইজ। সো আপনি যদি কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করেন এন্ড হচ্ছে এখান থেকে যদি আপনি জব অফার লেটার পারমিট পান তার মানে হচ্ছে আপনি 100% লিগেল পারমিট এন্ড হচ্ছে অফার লেটার পাবেন। এন্ড হচ্ছে এমনও হতে পারে এখান থেকে আপনি স্পন্সরশিপও পেতে পারেন। এই কোম্পানিতে আসার পর এখানে আপনি অনেক জব ভ্যাকেন্সি দেখতে পারবেন এন্ড হচ্ছে এখানে উপরে সার্চ অপশন দেওয়া আছে, আপনি চাইলে সার্চ করেও কিন্তু এখানে জব ভ্যাকেন্সি বুঝতে পারেন। আপনি যে কোনো জবের জন্য সার্চ করতে পারেন, জাস্ট এখানে জব টাইটেল দিয়ে। যদি ক্লিনার জবে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে ক্লিনার লিখবেন, ড্রাইভার হলে ড্রাইভার, ইলেকট্রিশিয়ান হলে ইলেকট্রিশিয়ান, সেলস মার্কেটিং হলে সেলস মার্কেটিং বা রেস্টুরেন্টের জবের জন্য করতে চাইলে রেস্টুরেন্টের জবের জন্য এখানে সার্চ করবেন, তাহলে কিন্তু এখানে পেয়ে যাবেন। আর হচ্ছে আপনি এখানে লোকেশনও সিলেক্ট করে দিতে পারেন। সো আমি আপনাদেরকে কিছু জব ভ্যাকেন্সি দেখিয়ে দিতেছি। হচ্ছে শেফের জব রয়েছে। সো আপনি যদি ভালো কুকিং বা রান্না বান্না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে জবে অ্যাপ্লাই করতে পারবেন। অনেকেই আছেন যারা মিডল ইস্টে থাকেন, দুবাই থাকেন বা সৌদিতে থাকেন, অনেকে আছে সিঙ্গাপুর, মালয়েশিয়াতেও থাকেন। যারা শেফের কাজ জানেন তারা কিন্তু শেফ জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কনস্ট্রাকশন রিলেটেড জব চান বা কনস্ট্রাকশন ওয়ার্কার জবে অ্যাপ্লাই করতে চান, মূলত হচ্ছে রাজমিস্ত্রি টাইপ কাজ যারা করতে চান তাদের জন্য এখানে জব রয়েছে। এখানে দেখতে পারবেন যে কনস্ট্রাকশন ওয়ার্কার জব রয়েছে। সো আপনি কনস্ট্রাকশন ওয়ার্কার জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কনস্ট্রাকশন জবে অ্যাপ্লাই করার জন্য আপনার কিন্তু তেমন শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার দরকার নেই। এখানে দেখতে পারবেন যে টায়ার টেকনিশিয়ানের জব রয়েছে। একটু স্ক্রল করে নিচে গেলে এখানে অ্যাক্টিভিটি সুপারভাইজারের জব রয়েছে, প্রোডাকশন ওয়ার্কারের জব রয়েছে। আপনি যদি
প্রোডাকশন ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে এখানে প্রোডাকশন ওয়ার্কারের জব রয়েছে, অ্যাপ্লাই করতে পারবেন। স্টোর এমপ্লয়ি জব রয়েছে, স্টোর এমপ্লয়ি মূলত হচ্ছে যারা সুপার শপে জব করতে চান তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন, বা বিভিন্ন স্টোরে জব করতে চান তাদের জন্য এখানে জব ভ্যাকেন্সি রয়েছে। উড চিপার অপারেটরের জব রয়েছে, মূলত হচ্ছে কাঠ মিস্ত্রি রিলেটেড জব। একটু স্ক্রল করে নিচে যাবেন তাহলে আরো অনেকগুলো জব ভ্যাকেন্সি দেখতে পারবেন। কেয়ার গিভারের জব রয়েছে, মূলত হচ্ছে এগুলো হচ্ছে হসপিটালিটি রিলেটেড জব, মূলত হচ্ছে বাসার মধ্যে ছোট বাচ্চা বা মুরব্বী যারা থাকে তাদেরকে টেক কেয়ার করার যে জবটা হয়ে থাকে সেটাই মূলত কেয়ার গিভার জব। তো আপনি কেয়ার গিভার জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। শেফের জব রয়েছে, মূলত হচ্ছে যারা ভালো রান্না বান্না করতে পারে তাদের জন্য কিন্তু জব ভ্যাকেন্সি রয়েছে। আপনি পুরুষ বা মহিলা এটা কোনো বিষয় না, সবার জন্য কিন্তু এখানে জব অ্যাপ্লাই করার সুযোগ রয়েছে। আরো অনেক অনেক জব রয়েছে এখানে। পেন্টারের জব রয়েছে, আপনি পেন্টার জবে অ্যাপ্লাই করতে পারবেন। প্রোডাকশন ওয়ার্কার রয়েছে, কেয়ার গিভারের অনেকগুলো জব পেয়ে যাবেন, শেফের অনেকগুলো জব পেয়ে যাবেন। এখানে যদি লোড মোরে ক্লিক করেন সেক্ষেত্রে আরো অনেক অনেক জব ভ্যাকেন্সি আপনি পেয়ে যাবেন। যারা মূলত ড্রাইভার রয়েছেন বা ট্রাক ড্রাইভার রয়েছেন তারা ড্রাইভারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। মেশিনিস্ট রয়েছেন, মূলত হচ্ছে যারা মেশিন মেকানিক রয়েছেন তারা এখানে মেশিন মেকানিকের জবে অ্যাপ্লাই করতে পারবেন। কল করে যদি নিচে যান আরো অনেকগুলো জব দেখতে পারবেন। এখানে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভের জব রয়েছে, প্রোডাকশন ওয়ার্কারের জব রয়েছে। যারা মূলত ক্লিনিং সার্ভিস বা ক্লিনারিং জবের জন্য অ্যাপ্লাই করতে চান এখানে দেখতে পারবেন যে ক্লিনিং সার্ভিসের জব রয়েছে। গার্ডেন ওয়ার্কারের জব রয়েছে, আপনি যদি গার্ডেন বা বাগানে জব করতে চান সেক্ষেত্রে গার্ডেন বা বাগানের জব রয়েছে। অনেকে আছেন যারা হোটেল রেস্টুরেন্টে জব করতে চান, অনেকে আছেন ওয়েটার পদে জব করতে চান, তাদের জন্য কিন্তু এখানে জব রয়েছে। মূলত হচ্ছে এখানে অনেক অনেক জব রয়েছে, আপনি সব ক্যাটাগরি জবের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি চাইলে সার্চ করেও আপনার জবটা বা আপনার ক্যাটাগরি অনুযায়ী সার্চ করে জব ভ্যাকেন্সি এখানে খুঁজে বের করতে পারবেন। সো আমি আপনাদেরকে একটা জবে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, বাকিগুলো যে আপনারা সেম প্রসেসে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরেও যারা জবে অ্যাপ্লাই করতে পারবেন না তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে আপনি পেয়ে যাবেন, এন্ড হচ্ছে ডেসক্রিপশন বক্সেও দেয়া আছে। সো ওয়েটার পদে যদি অ্যাপ্লাই করতে চান জাস্ট এখানে ওয়েটার পদটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে জব সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, চাইলে জব সম্পর্কে বিস্তারিত এখানে পড়ে নিতে পারেন। স্ক্রল করে নিচে যাবেন, নিচে যাওয়ার পর জব অফার সম্পর্কে দেখতে পারবেন। অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয় সকল প্রসেস আমি আপনাদেরকে বলে দিতেছি। অ্যাপ্লাই আপনি দুইভাবে করতে পারবেন, একটা হচ্ছে এখানে বা এই কোম্পানিতে অ্যাকাউন্ট করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেই জন্য লগ ইন টু অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। মূলত হচ্ছে এখানে আপনার পার্সোনাল ডিটেলস দিয়ে এখানে অ্যাপ্লাই করতে, মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন, আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন, অথবা স্মার্ট আইডি থাকলে আপনি স্মার্ট আইডি কার্ড দিয়েও কিন্তু এখানে অ্যাকাউন্ট করতে পারবেন। দ্বিতীয় উপায় হচ্ছে আপনি তাদের জিমেইলে সরাসরি মেসেজ করতে পারবেন জবে অ্যাপ্লাই করার জন্য। এই জন্য একটু স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসলেই অ্যাপ্লিকেশন ইনফো নামে একটা অপশন পাবেন। দেখতে পাবেন যে রিকোয়ার্ড ডেডলাইনস হচ্ছে সিভি আপনার মাস্ট লাগবে, অ্যান্ড হচ্ছে অ্যাপ্লাই করার জন্য এখানে দেখতে পাবেন যে তাদের একটা জিমেইল দেওয়া আছে, মূলত হচ্ছে সিভি অ্যান্ড কভার লেটার সেন্ড করতে হবে জবে অ্যাপ্লাই করার জন্য। আপনি যেই জবে অ্যাপ্লাই করতে চান ওই জব অনুযায়ী আগে সিভি কভার লেটার তৈরি করে নেবেন, দেন হচ্ছে এই জিমেইলে আপনি আপনার জিমেইল থেকে মেসেজ করতে পারবেন সুন্দর একটা মেসেজ লেখার মাধ্যমে। এটা হচ্ছে এস্তোনিয়ার গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট বা কোম্পানি। এখানে আপনি আসলে যে ধরনের জব ভ্যাকেন্সি দেখতে পারবেন এগুলো হচ্ছে সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত। সো এখানে আপনি একটু হাই ডিমান্ডেবল জব পাবেন, মূলত হচ্ছে যাদের হাই স্কিল রয়েছে, যাদের পড়াশোনা ভালো রয়েছে তাদের জন্য এখানে অনেক ধরনের জব রয়েছে। সো আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার ওইরকম যোগ্যতা থাকে। ধরেন আপনি যদি ফাইন্যান্সিয়াল বা অ্যাকাউন্টেন্ট থেকে পড়াশোনা করে থাকেন সেক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। দেখতে পারবেন যে অ্যাকাউন্টেন্ট জব রয়েছে, সো আপনি সিনিয়র অ্যাকাউন্টেন্ট জবে অ্যাপ্লাই করতে পারবেন। স্ক্রল করে যদি নিচে যান এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জব রয়েছে, সো আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। স্ক্রল করে আরও যদি নিচে যান সেক্ষেত্রে হচ্ছে আপনি একটা সহজ যেই জব আছে বাস ড্রাইভার, মূলত হচ্ছে আপনি এখানে বাস ড্রাইভার জবে অ্যাপ্লাই করতে পারবেন। বাট এখানে আপনার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে বা আপনার ভালো পড়াশোনা জানা লাগবে, অবশ্যই আপনার ইংলিশ জানতে হবে। একটু যদি স্ক্রল করে নিচে যান এখানে নেট ইঞ্জিনিয়ারের জব, সফটওয়্যার ডেভেলপার হয়ে থাকেন বা আপনি যদি সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারেন সেক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। জুনিয়র প্রজেক্ট ম্যানেজারের জব রয়েছে, সেলস এজেন্টের জব রয়েছে। যাদের স্কিল রয়েছে বিভিন্ন জবে বা কাজে, অ্যান্ড হচ্ছে যাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভালো রয়েছে তারা এই কোম্পানিটা করতে পারবেন। হেড অফ ফাইন্যান্সের জব রয়েছে, মূলত হচ্ছে যারা হচ্ছে ভালো ক্যাটাগরি বা এ ক্যাটাগরির জব চান তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছি এইভাবে যদি আপনারা বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন, হচ্ছে জব ম্যানেজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি সহজেই
ভিসা করতে পারবে। এই ছিল ভিডিও। সো এই ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারেন। অ্যান্ড হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন।